আসওয়াদ বিয়ের শাড়ি কেনার সময় দেখতেছে যে সাহাবা ডাক মেরে মেরে যাচ্ছে, আল্লাহ নবী জিহাদের ময়দানে শহীদ হয়েছে। এবার আসওয়াদ হঠাৎ মধ্যে তার মাথায় এসে গেল, এখন কি বিয়ের বাজার করব নাকি নবীর পথে জিহাদের জন্য চলে যাব? এই মাথার মধ্যে আরম্ভ শুরু হলো, একবার শাড়ি দেখে একবার তলোয়ার দেখে, একবার শাড়ি দেখে একবার তলোয়ার দেখে। মুহূর্তের ভিতরে ওই সাহাবা তাড়াতাড়ি দুনমাল তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে জিহাদ করতে করতে প্রায় 100-200 জন আল্লাহ নবীর পক্ষে সাহাবায়ে কেরামরা কাফেরদেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। ওই মুসলমানদের সাহাবীর ভিতরে হযরতে আসওয়াদ জিহাদ করতে করতে এক কাফের তার পিছন থেকে এসে তলোয়ার ঢুকাই দিয়া কলিজা বের করে ফেলেছে, কলিজা বের হয়ে গেছে, জিহ্বা বের হয়ে গেছে। জিহাদের ময়দানে উত্তপ্ত হয়ে পড়ে আছে। জিহাদ শেষ, মুসলমানরা বিজয় হয়েছে, কাফেররা পরাজয় হয়েছে, চলে গেছে। আমার নবী জিহাদের ময়দানে হেঁটে হেঁটে দেখতেছেন সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছে তাদেরকে দাফন করার জন্য। এক পাশে দেখতেছে আল্লাহর নবীর সাহাবা আসওয়াদ, যিনি বিয়ের জন্য গিয়েছিল। এই আসওয়াদ জিহ্বা বের, এভাবে জিহ্বা বের হয়ে গেছে, তার কলিজা বের হয়ে গেছে, উত্তপ্তহীন হয়ে জিহাদের ময়দানে পড়ে আছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ নবী বলেন, সাহাবারা যারা জিহাদের ময়দানে শহীদ হয়েছে তাদেরকে তোমরা এক পাশে করো, আমার আসওয়াদকে এক পাশে করো। আমি আসওয়াদ তাকে নিজে তা গোসল করাইয়া দেব, গোসল করাইয়া আমি স্বয়ং রাসূল তাকে কবরে ভিতরে দাফন করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কবরে নামলেন, ছিল আমার নবীর সাথে আশিক রাসূল হযরত বেলাল, আল্লাহর নবীর হযরত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। আমার নবী রাহমাতুল লিল আলামিন আসওয়াদকে কবরে নেমে বললেন, তোমরা আমার হাতে দাও, আমার হাতে দাও বলে আল্লাহর নবী আসওয়াদকে কবরে নিলেন। কোলে নেওয়ার পরে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, আল্লাহ আমি রাসূল আসওয়াদের উপরে এতদিন রাজি ছিলাম, আল্লাহ তুমি আমার আসওয়াদের উপরে রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করতেছেন, হযরতে বেলাল হযরতে ইবনে মাসউদ বলতেছেন, আল্লাহ এই লাশের জায়গায় হযরতে আসওয়াদ না হইয়া যদি আমি হইতাম কত না আমার তকদির ভালো হতো। এই বলে বলে সাহাবায়ে কেরাম 2 চোখের পানি ফেলে ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আমার নবী বলেন, সাহাবায়ে কেরামরা জিহাদের ময়দানে তোমার ময়দান, যারা শহীদ হয় তাদের কবরের ভিতরে মুনকার নকিরের সওয়াল জবাব হয় না, হাশরের ময়দানে তাদের কোনো হিসাব নাই। যারা শহীদ হয় তারা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে হাশরের ময়দানে উম্মতদেরকে শাফায়াত করার ক্ষমতা পর্যন্ত আল্লাহ তাদেরকে দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই আসওয়াদ যারা নবীর জন্য এত পাগল ছিল, তারা আমার নবীর এত পাগল ছিল, তারা নিজের জান পর্যন্ত দিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা জনাব মাওলানা ফরিদুল আলম কাদরি সাহেব, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ইশক মুস্তাফা সামানুস বাহর বরদুর গোশায়েদা মানুস সারা দুনিয়া जो सिदरा मुंतहा जिब्रील अमीका वो सिदरा मुर्तदा प्यारे नबी का सारा दुनिया। তাহলে আমার নবী সাহাবায়ে কেরামরা যারা নবীর আদর্শ থেকে বাস্তব ধরে রেখেছিল, তখন ওই আসওয়াদটা বিয়ে করতে গিয়েছিল, কোন যৌতুকের তার চাহিদা ছিল না। আমি এটা বলতে চাইছিলাম, আসওয়াদ জিহাদের ময়দান শহীদ হয়ে গেছে, শ্বশুর বাড়িতে গিয়েছে প্রস্তাব নিয়ে। আমার নবী চিঠির মধ্যে কি কোনো যৌতুকের কোনো কিছু লিখেছিল? লিখে নাই, বরং প্রস্তাবটা দিয়েছে, এই আমার সাহাবী, তুমি তোমার মেয়েকে আমার এই সাহাবীর জন্য বিয়ে দিয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ।